एशो आमार दामाने एशो हाथ में तलवार लेकर आए जब हजरत उमर हाथ में तलवार लेकर आए जब हजरत उमर आ मेरे दामन में आजा कह दिया तो हो गया मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए खानाए काबा को क़िबला कह दिया तो हो गया नबी को पहचानो तब तो रब को पहचानोगे रब रब करते हो किसके कहने पे रब देखा है क्या मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए खानाए काबा को क़िबला कह दिया तो हो गया मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया ज़ोरे हवे अर्थ हलो आमादेर नबीर संगे आल्लाहर भालोबासा कतटा देखुन खानाए काबा के क़िबला बोले दिलेन तो हये गेल जोरे काबा किबला छिलो ना जेदिक फिरे नामाज नामाज करछो बंधु বাইতুল মাকদাসের দিকে ফিরে সব নামাজ পড়তেন আদম থেকে ঈসা নবী এমনকি আমাদের নবী পর্যন্ত सारे सारे नबी कुरान फरमाता है कद नारा तकल्लुब वजहिका फिस समाई कुरान को जो समझते हैं वो आशिक बन जाते हैं जो नहीं समझते वो दुश्मन ही रह जाते এখন দেখুন मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया हाय हाय ये अर्थ बुझले जान ठंडा ख्याल करें आप दीदा थे बाबा के असर जब हज़रत अली आप दीदा थे बाबा के असर जब हज़रत अली डूबा सूरज को पलट कह दिया तो हो गया मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया ज़ोरे बोलो बाबा এখন আপনাদের এই হ্যান্ডবিলে লেখা আছে যে মানুষ সঠিক পথ দেখেন কি লিখেছে কত সুন্দর কথা লিখেছে আমার খুব ভালো লেগেছে হ্যান্ডবিল কারণ আমি পড়তেছি কোনদিন জালসায় কি আমি পড়ি কিন্তু এইভাবে হ্যান্ডবিল পড়ি না আমার হেডিংটা ভালো লেগেছে বর্তমান জামানায় পরিপূর্ণভাবে জীবন ধারণ করা কঠিন কঠিন না বলে
কঠিন না? কেন বলেন দিন? বিজ্ঞান আর সমস্ত জাতির কাছে আশীর্বাদ স্বরূপ, কিন্তু মানুষকে দিতে পারিনি মানসিক তৃপ্তি। আর বাস্তব তাই পারিনি। কেন জানেন? কোরআনে ও হাদিসের দোষ না, দোষ হলেই বক্তার দোষ। এই বক্তা আমরা জাতিকে শেষ করে ফেলেছি যার সেই মতের মতো। আরে আল্লাহ যে ইসলাম দিয়েছেন, নবী যে ইসলাম প্রচার করেছেন, আমরা মোল্লারা তা করি না। আমি যদি দেওবন্দি হইতো দেওবন্দির মতে বলবো, আমি যদি বেরিলি হয়তো বেরিলির মতে বলবো, আমি যদি লামোঝাবি হইতো লামোঝাবির দলের বলবো। কথা বুঝতে পারিনি নাকি? আমি যদি ফুরফুরা হইতো ফুরফুরার মতে বলবো, আমি যদি খাওয়ারিজি হই খাওয়ারিজদের মতো আকীদা, রাওয়াফিজ হই তাদের মতো আকীদা, মুতাজিলা হই তাদের মতো আকীদা। সমাজটাকে এক ইসলামের দল ৭৩টা। কটা? সঠিক ইসলামটা বুঝুন, কারণ আপনার কবরে আমি যাব না, আমারও কবরে আপনি যাবেন না। কি সেট কি করছে আল্লাহ? আব্বা আমার যাতে কি না করে বাবা চেষ্টা করো, খুব কষ্ট করে এই গ্রামবাসী জালসা দিয়েছেন। গ্রামটা কি জানো? শামসাবাদ। খুব কষ্ট করে জালসা, অনেক কষ্ট করেছে। আজ আমিও খুব কষ্ট করে এসেছি, বুঝতে পেরেছেন? এখন আরাম সেইভাবে হয়নি। মুর্শিদাবাদ থেকে বাড়ি থেকে সেইভাবে রেস্ট নাই। আবার আপনাদের কম সফর করিনি। আপনারা নিশ্চিত দেখবেন গত কালকে যে ওমরপুর, মুর্শিদাবাদ ওমরপুরে 3খানা গাড়ি জ্বালিয়ে দিয়েছে, ঝামেলা হয়েছে। ওই দিকে এতটা পথ রান করে আসে। তো যাই হোক, এখন ইসলাম দিতে পারে মানুষকে শান্তি। কে দিতে পারে? ইসলাম ধর্ম। আব্বা আমার, এখন আমরা মানুষ নিউট্রাল, নিজেকে মনে করুন নিট এন্ড ক্লিন। আমি সোজা একজন মানুষ, এখন আমি সোজা পথে চলি। ভালো করে বুঝবেন। আমি যদি লামোঝাবি হই তা বলবো বুকের উপরে হাত বার, বুঝলেন? আমি যদি হানফি হই তা বলবো নাভির নিচে হাত বার। মক্কা আর মদিনাতে আপনি যদি যান তো 4 শ্রেণীর মানুষ দেখতে পাবেন, 4 শ্রেণীর লোক নামাজ পড়বে। আমি যদি মনে করি নামাজ পড়বো, তে মৌলবীরা আপনাকে নামাজই পড়তে দিবে না। যদি বলেন কেমন, কেউ বলে জলিন পড়ো, কেউ বলে দলিন পড়ো, কেউ বলে বুকের উপরে হাত বাঁধো, কেউ বলে এইভাবে হাত বাঁধো, কেউ বলে নাভির নিচে বাঁধো, কেউ বলে হাত বাঁধতেই হবে না। মক্কাতে মদিনাতে আমি এরকম লোক দেখেছি, এক শ্রেণী এইভাবে বাঁধে, আর এক শ্রেণী এইভাবে, আর এক শ্রেণী নাভির নিচে, আর এক শ্রেণী বাঁধে না। আচ্ছা আপনারা বলুন বাবা, যারা বাঁধে না তাদের কি নামাজ হচ্ছে না? সবারই দলিল রয়েছে, দলিল মৌলবি মাওলানা সবার। আগে হয়রান হয়ে গেল, আল্লাহ এক ইসলামে হইলো কি জীবনে মক্কায় আসিনি, আসলাম এসে এরাম কেন? সব থেকে শ্রেষ্ঠ জায়গা মক্কা, সেখানেও এই মদিনায়, সেখানেও এই ব্যাপার। খুব হয়রান। আমার শ্বশুর আব্বা বসে আছে পাশে, শুনে দেখেন আমার তো মাথা খারাপ, পেরেশান, ইনিও ছিলেন সঙ্গে। যাই হোক আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন আপনি আমি হলাম আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করব, আবার নিয়ে যায় কেন? আবার আল্লাহ আমি বুঝলাম না। আল্লাহ আমি কি, হয়তো আমি মাইক ভালো পালাম না, আমার এখনো মনে মতো হয়নি। বলো নিশ্চিত আপনার ইউটিউবে বক্তব্য শুনছেন, ঠিক ইউটিউবের মতো আপনারা পেতেন যদি আপনাদের উভয়টাই ঠিক হয়। আল্লাহ দয়া হয়েছে বলে এসেছি, আর আল্লাহ বলাচ্ছেন বলেই বলছি। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি আমি প্রত্যেকেই গুনাহগার, নিজেরা এমন কেউ নেই এখানে যে আমরা গুনাহ করিনি। নিট এন্ড ক্লিন, একদম সোজা, কোন দলের নয়।
না আমি দেওবন্দি, না আমি বেরিলি, না আমি লামোঝাবি, না আমি কাদিয়ানি, না আমি মওদুদি, না আমি রাফিজি, না আমি মুতাজিলা, না খারিজি, কিচ্ছুই না। আমি একজন সাধারণ মানুষ, কলেমা পড়েছি, মুসলমান হয়েছি। এখন এই মুসলমান হালাতে ঈমান যখন আমার এসেছে, তাহলে আমার জন্য প্রথম শর্ত কি? নামাজ। ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ব। এখন গুনাহ তো করে ফেলেছি, কখনো আইল ঠেলি, কখনো মিথ্যা বলি, কখনো মা বাবাকে কষ্ট দেই, বিভিন্ন রকমের পাপ কাজে আমরা লিপ্ত। না কি বলে? আমরা এখানে কেউ আছি যে আমরা সব নেককার? কথা বলে, আমরা কি নেককার সবাই? কম বেশি পাপী তো আমরা সবাই, কেউ কম কেউ বেশি, পাপী সবাই, নাকি বলেন? এখন মসজিদে আযান দিয়েছেন, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলা সালাহ, এসো নামাজের দিকে, কামিয়াবির দিকে এসো। তো মন বলল চাই না কেন নামাজ পড়ি আসি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দারে রাতের বেলাতে চুরি করলি, রাতের বেলাতে মোবাইলে সিরিয়াল দেখলি, সিনেমা দেখলি, কত কি সিনেমা দেখেছিস, কত নোংরা ছবি দেখেছিস, এমনও করেছিস রাতের বেলাতে লোকের ফাঁকি দিয়েছিস, অনেক পাপ করেছিস। মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। এখন মসজিদে গিয়েছি নামাজ পড়ার জন্য, ওযু করতে জানি না, কোন নিয়ম আমি জানি না, মনে করুন সোজা ভাবটা হাত মুখ ধুয়েছি, নিজে মনে করলাম আমি পাক হয়ে গেছি। এই যুবকের একটা বিধান, হাতের কবজি পর্যন্ত ধোও, এই নিয়ত করো, এটা হলো বিধান। কিন্তু আপনি তো কিচ্ছু জানেন না, গেছেন আপনি যেভাবে লোকে করছে আপনি করছেন, আপনার মন চাইছে আমি সাধারণ মানুষ, এখন আমি হাত মুখ ধোলাম, তারা যা করেছে আমি করেছি, নিয়ম পালন করেছি, আমার উযু হয়ে গেছে, আমি পাক হয়ে গেছি। এই যুবকেরা, বদন আপনার পাক, কাপড় আপনার পাক, জায়গা আপনার পাক, নিজেকে আসামি মনে করেছেন। হে বাবাজি আমার, কানে হাত দিয়েছেন, নিজেকে কানে হাত দিয়ে বলছেন আল্লাহ আমি ভুল করেছি, কানে হাত দিয়ে আপনি হাত বেঁধে নিয়েছেন। এখন হাতটা কোথায় বাঁধবেন? কেউ বলবে বুকের উপরে বাঁধো, কেউ বলবে ভাবে বাঁধো, কেউ বলবে ছেড়ে দাও। এখন আপনি নিজেকে আল্লাহর কাছে আসামি সাব্যস্ত করার জন্য, নিজেকে মুজরিম অপরাধী সাজানোর জন্য আপনি দাঁড়িয়েছেন। এখন হাত যদি এভাবে বাঁধেন কেমন লাগবে? আসামি আসামি মনে হবে। যদি আপনি ছেড়ে দেন তবে আসামি আসামি মনে হবে না। আবার যদি আপনি দেখুন, নিজে ভাবুন, নাভির নিচে যদি আপনি বাঁধেন, মনে হবে যেন আদবের সঙ্গে দাঁড়িয়েছে, নাকি বলে? আদব মতো মনে হবে। ওপর নিচে দলিল বলো, সবাই আছে, আমি দলিল এখনো দেইনি বলো, খালি ভাবতে বলছি। আব্বাজি আমার সোনামানিকেরা, এখন নাভির নিচে আপনি বাঁধলেন, মাথাটা সেজদার দিকে রাখলেন, আপনি নিজেই একটু বিবেক দিয়ে ভাবুন, যেটি মনে হচ্ছে খুব বিনয়ের সঙ্গে দাঁড়িয়েছে, নম্র ভদ্র হয়ে দাঁড়িয়েছে। এভাবে দাঁড়ালে নম্র মনে হচ্ছে না, এভাবে দাঁড়ালেও নম্র মনে হয় না, ছেড়ে দিলেও যেন সে তেমন মনে হয় না। কিন্তু হাতখানা জড়ো করে যদি এইভাবে দাঁড়াই, বিনয়ী বিনয়ী মতো ভাব লাগে, লাগে কি লাগে না? ও যুবকেরা আমার, এখন আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী জানিয়েছেন নামাজ এইভাবে পড়ো যেন তুমি তোমার রবকে দেখো। আয় আমার নবী, আমি তো জীবনে কিছুই দেখিনি, আপনাকেও দেখিনি, রব তো দূরের কথা, এখন আমি তো কেমন করে ওইভাবে রব দেখব? নবী আমার সে স্পষ্ট করে দিলেন, মনে রাখো যে রবের ইবাদত করতে দাঁড়িয়েছো, ওই রব তোমাকে দেখছে। আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমাকে দেখছেন।
আমিনুদ্দিনের সম্মুখে দাঁড়াওনি, দুনিয়ার কোন সরকারের সম্মুখে দাঁড়াওনি, যিনি ৮০,০০০ আলমের পালন কর্তা, হে বাবা ১৮,০০০ মখলুকাত সৃষ্টি কর্তা, সেই রবের সম্মুখে দাঁড়িয়েছো। রব দেখতে পাও না, কিন্তু রব তোমাকে দেখে। এখন নামাজে যাইয়া তুমি কি করবে? আল্লাহ পাক বলেন, বান্দারে তুই আমার সম্মুখে দাঁড়িয়ে কি বলবি? আমরা তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আপনার, আপনি তো জাহানের পালন কর্তা। জোরে বলো। আল্লাহ বলেন, বান্দারে অপরাধ করেছিস, আমি রবকে তো জাহানের পালন কর্তা বলে স্বীকার করেছিস, আর কি কিছু বলবি? তখন আমরা কি বলি? আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। আয় আল্লাহ, আমি পাপী, আপনি দয়ালু, আপনি রহমান। আল্লাহ আমার প্রতি দয়া করো, আমার প্রতি করুণা করো। আমি রাতের বেলা পাপ করেছি, দিনের বেলা জুলুম করেছি, মানুষের প্রতি অত্যাচার করেছি, আলটেলে চাষ করেছি, মদ পান করেছি, গাঁজা খেয়েছি, সুদ খেয়েছি, মিথ্যা বলেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি। মালিক আল্লাহ, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমি পাপী, তুমি দয়াবান। আল্লাহ পাক বলেন, আরে আমাকে এরকম মনে করিস? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, আর কিছু বলবি? তখন আমরা কি বলি? দেখুন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। মালিক আমার রব, আমি পাপ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো, আমাকে মাফ করে দাও। লজ্জিত করো না, অপমানিত করো না, বঞ্চিত করো না। আয় আমার রব, তুমি বিচার দিবস দিনের মালিক, আমি তো অপরাধী। আমার আল্লাহ পাক বলেন, আমাকে বিচার দিনের মালিক মনে করিস, আর কি বলবি? আমরা তখন বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি বা আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন, বান্দা কি সাহায্য চাস? আমরা আবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কোথায় বলেছি? সালাতে যাইয়ে, নামাজ। কিসে চালাও? সোজা সরল সঠিক পথ। আল্লাহ পাক বলেন, সোজা পথে চলতে চাস, কাদের পথে? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, আল্লাহ তাদের পথে আমাদের চালিত করো। যদি বলুন না, আপনারা যে লিখেছেন, কি লিখেছেন? হ্যাঁ, কি লিখেছেন? কি বর্তমান জামানায় পরিপূর্ণভাবে জীবন ধারণ করা কঠিন। এখন জীবন ধারণ করার জন্য আমি আপনাদের কাছে কথা বলতেছি। আল্লাহ পাকের কাছে বললাম, আল্লাহ সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদের উপরে উপটকন দিয়েছেন, যাদেরকে আপনি উপহার দিয়েছেন, তাদের পথে আমাদের চালিত করুন। আবার আমরা বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে চালাও না আল্লাহ, তাদের পথে চালাও সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এই ভালো করে সোজা পথ দেখে নাও, আমিনুদ্দিন তোমার কবরে যাবে না। তাহলে বোঝা গেল, সোজা সরল সঠিক
পথ কার কাছে চেয়েছি? আল্লাহর কাছে। সেটা কাদের পথ? আমরা আবার বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদের উপরে আপনি নিয়ামত করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তাদের পথে। তাহলে বোঝা গেল আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ, তাই তো নাকি? কথা বলেন না কেন? সোজা পথ দেখে নিয়েছেন না দেখেন? সোজা পথ বুঝতে পেরেছেন তো নাকি? কাদের পথ? আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, আল্লাহর দয়া প্রাপ্ত ব্যক্তি। ঠিক না ভুল? কথা বলুন, আমি কি ভুল বলছি? সঠিক তো এটা? সঠিক তো? আয় আল্লাহ, আপনি বলুন কাদের উপরে আপনি নিয়ামত প্রদান করেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা অপর জায়গায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ পাকের নিয়ামত নবীদের উপরে। তাহলে নবীদের পথ সোজা সরল সঠিক পথ। ভালো করে বুঝবেন। বলো, আমি কোরআন শুনছি, নিজের ঘরের কথা বলি, কোরআনের কথা। 2 নাম্বার আল্লাহ পাক বলেছেন ওয়াস-সিদ্দিকিন, এবং সত্যবাদীগণের পথ। 3 নাম্বার আল্লাহ বলেছেন ওয়াশ-শুহাদা, এবং শহীদগণের পথ। 4 নাম্বার আল্লাহ বলেছেন ওয়াস-সালিহিন, নেককার ব্যক্তিদের পথ। এখন আমি আপনাদের বলবো বাবা, এখন নবী দেখা যায় না। আপনাদের শামসাবাদ এই আমিনুদ্দিন যেমন এসেছে, নবী এমন আসবেন না, দেখাও যাবে না। আশিক মাশুকের খেলা। কেউ যদি নবীর আশিক হয়, নবীকে ঘরে বসে দেখবেন, এটা আশিক আর মাশুকের খেলা। আল্লাহ পাক এই দয়া তার প্রতি বর্ষণ করেছেন, কারণ সে নবীর আশিক হয়েছে। আল্লাহ নবী তাকে দেখিয়ে দেয়। কিন্তু এইভাবে আমিনুদ্দিন যেমন এসেছেন, এরকম নবী আর আসবে কি? 2 নাম্বার সিদ্দিকিনদের পথ, সত্যবাদী গণের পথ। সত্যবাদী একজন, সত্যবাদী গণ বহু বচন সিদ্দিকিন। এখন সত্যবাদী আর পাওয়া যায় না। আমাদের শামসাবাদ শুধু নয়, যদি এখানে চেক করি, এমন কেউ নাই যে মিথ্যা বলে না। কেউ কম, কেউ। সত্যবাদীদের উপরে আল্লাহ ইনাম দিয়েছেন, আমাদের উপরে নাই। যাদের উপরে পাশে তারা সত্যবাদীগণ। জোরে বলুন, তারা কারা? হে বাবাজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা খোলাফায়ে রাশিদিন, হযরত উসমান বিন নুরাইন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, এনারা সকলেই সত্যবাদী। আল্লাহ পাক তাদের উপরও আল্লাহর নিয়ামত দিয়েছে। তাহলে তাদের পথ সোজা সরল সঠিক পথ। বুঝতে পারছেন না? পারছেন না? 3 নাম্বার আব্বা আমার শাহাদা, শহীদগণ। ইসলাম ইতিহাসে 94টা যুদ্ধ হয়েছে। সকল শহীদদের উপরে আল্লাহ পাকের নিয়ামত রয়েছে। হে বাবাজি আমার, তার মধ্য থেকে শহীদ আজম যিনি ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আরো বেশি নিয়ামত। কারণ শুধু ইমাম হোসেন শহীদ হননি, ইমাম হোসেন ইসলাম জিন্দা করে গেছেন। ভালো করে বুঝবেন, ইসলামটা আপনার বাপের দেওয়া ধর্ম না। আমি আমিনুদ্দিন যেভাবে বলবো সেভাবে চলবে না। আল্লাহ ও আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, যেভাবে দিয়ে গিয়েছেন, ইসলাম ধর্মটা সেইভাবেই চলবে। এই কথা বুঝতে পারছেন না? পারছেন না?
আব্বাজি আমার সোনা মানিকেরা, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে ইসলামটাকে জিন্দা করে গেলেন, নিজের সব কুরবান করে দিলেন, আর আল্লাহর হাবিবের উম্মাতগণকে বাঁচিয়ে গেলেন। আজ মসজিদে আযান হতো না হোসেন পাক যদি শহীদ না হতেন। ঠিক কি না? কথা বলেন না কেন? मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। जोरे बोलो। कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, मानी न जालिमों ने नसीहत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। जोरे बोलो। আব্বাজি আমার সোনা মানিক হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা বেটা কুরবান করে দিলেন, ভাইপো কুরবানি করে দিলেন, চাচা কুরবান করে দিলেন, নিজের গর্দান নিজে কাটিয়ে দিলেন। নবীর দুশমন আহলে বায়াতের দুশমন বলে হোসেনের গলা কাটিয়ে কেটে নিয়েছে, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি হোসেন পাকের গলা কাটবে এমন কোন মায়ের লাল দুনিয়ায় জন্ম নেননি। হোসেন পাক নিজের গলা নিজে কাটিয়ে দিয়েছেন আমাদের জন্য। অনেকেই বলে হোসেন কারবালায় পানি পাইনি কেন? হে যুবকেরা, হোসেন পাক যদি চাইতেন ফেরাত নদীর পানি ওই কারবালাতে চলে আসতেন। ইসমাইল নবীর গোয়ালের নিচে থেকে জমজম উদিত হয়েছে রে বাবা, ওই জমজম ইসমাইল নবীর কদমের নিচে থেকে উদিত। মা হাজেরা বলেছিলেন জম 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 রুক 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 রুকা হুয়া পানি তাকে জমজম বলে। যুবক ইমাম হোসেন পাক যদি আঘাত করতেন কারবালাতে জমজম উদিত হয়ে যেত। খেয়াল করবেন বাবা, হুসাইন পাক আমাদের জন্য জীবন দিয়েছেন, খুব খেয়াল করুন বাবা। এই সোনা মানিকেরা, হুসাইন পাক আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আয় আমার নানুর মাথারেরা জেনে রেখে দাও, খবরদার নামাজ যেন তোমরা ছেড়ে দিও না বাবা। হুসাইন পাকের উপরে যখন সীমারের মতো জালিম পাপী হীরার তলোয়ার খানা নিয়ে বুকের উপরে তলোয়ার চালাতে আরম্ভ করেছে গলাতে, ইমাম হুসাইন পাক বলে জালিম উঠ, তুই আমার গলা কাটতে পারবি না, কারণ আমি শুনেছিলাম আমার বুকের উপরে একজন বসবে আর আমার গলাতে ছুরি চালাবে। জেনে নাও সীমার আমার নানু, তুমি যে জায়গাতে ছুরি চালাচ্ছ এখান থেকে 56 বছর আগে আমার নানু ওই জায়গাতে চুমা দিয়েছে। এই সীমার তলোয়ারের এত ধার নাই যে আমার গলা কাটিয়ে দিবি, কারণ ওই জায়গাতে আমার নানুর চুমা রয়েছে। इस्लाम है, इस्लाम तेरी बाप की जागीर नहीं जो मन मानी चलाएगा, जो दिल में आएगा वो करेगा। ইসলামটাকে বুঝতে হবে আগে। আমরা মোল্লারা আপনাদের শেষ করে ফেলে স্টেজে বসে সব এই বক্তাদের দোষ। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গর্দানটাকে কাটিয়ে দিয়েছে। সীমার উট
আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে, আমি তোকে বলবো কোন জায়গা থেকে আমার গলা তুই কাটাতে পারবি। এই আমার নবীর উম্মতানেরা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা দেহের উপরে তলোয়ারের আঘাত, তীরের আঘাত ছিদ্র হয়ে গেছে, তবু তিনি বলতেছেন আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। আমরা ওই হোসেনের পাগল বলি, এক ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে চাই না। কেমন করে কিয়ামতের দিন নবীর সামনে মুখ দেখাবো রে বাবা, কেমন করে দেখাবো? যুবকরা, আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে ইবাদত নাই। ইমাম হোসেন পাক বলেন আমার বুক থেকে ওঠ, আমি তোকে বলবো কোন জায়গা থেকে তুই আমার গলা কাটতে পারবি। ওরে আমার বাবাজি, শামশাবাদের জওয়ান যুবকেরা, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলি, ইমাম হোসেন পাক যদি এত বিপদের হালাতে নামাজ না ছেড়ে দেয়, আমরা কেন নামাজ ছেড়ে দেব? তাহলে নামাজ ছেড়ে দিলে আল্লাহ পাওয়া যাবে? কথা বলেন। মসজিদ এমন সপ্তাহে একদিন মসজিদে যাচ্ছে, হুজুরেরা ভর্তি, শুধু বলে জালসা দে, যত টাকা ব্যয় হবে। জালসা দিয়ে লাভ কি? এটা এত কষ্ট করে জালসা দিয়েছেন মানে শিক্ষার মাহফিল, এখান থেকে শিখতে হবে। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন। যাই হোক, সীমার উঠে যাওয়ার পর হীরা তলোয়ার খানা আপনার কিনা চালিয়ে যখন গলা নরম কাটতে পারে না, আব্বা তলোয়ারটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি, সীমার এমন সব উঠে চলে যায়। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা নামাজের জন্য নিয়ত করেছেন, কিতাব তারিখ সাক্ষী দেয় হোসেন পাক দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য, কিন্তু রুকু করেছেন, সিজদায় চলে গেছেন, কিন্তু সিজদা থেকে মাথা তুলতে কেউ দেখেননি। নিজের গলা নিজে কাটিয়ে দিলেন নানুর উম্মতকে বাঁচানোর জন্য। ইমাম হোসেন পাক যখন নিজের গলা আপনার কাটিয়ে দিয়েছেন, যুবকরে ভালো করে বুঝে নাও, ওই কারবালার মাটিতে 10ই মুহররমে দিনের বেলাতে ইমাম হোসেন পাকের গর্দান কাটানোর পর সূর্য অস্তমিত হয়ে গেল, অন্ধকার নেমে এলো। বাপরে, আকাশ থেকে যেন রক্তের বন্যা, রক্ত বর্ষণ শুরু হয়ে গেল। যুবকরে কারবালার মাটিতে এমন হালাত দেখা দিয়েছে, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আব্বাজি আমার, এখন তারা পালি করে কাজ করে। কি কাজ করে? সঙ্গে সঙ্গে তারা বলে এই লাশের উপরে ঘোড়া ছুটাতে হবে, পালি করে তারা ঘোড়া ছুটিয়ে দেয়। কোথায় ইমাম হোসেন পাকের হাত, কোথায় ইমাম হোসেন পাকের আপনার কিনা বাহু, এমনি করে আপনার পড়ে রয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। বাবা, ওনার একটি মেয়ে, নাম তার হলো সাকিনা, ছোট্ট বয়সের মেয়ে। ওই মেয়েটা অন্ধকার থেকে ছুটে ময়দানের দিকে আগিয়ে যায়, আব্বু আব্বু করে কাঁদে। আব্বু গো, গত রাতে আপনার বুকে মাথা দিয়ে শুয়েছি, আজ তো আপনাকে আমি পাই না, আব্বু কোথায়, আব্বু কোথায়? এমন সমাজে এক জায়গায় পড়ে কান্না করতেছেন ইমাম হোসেন পাকের কন্যা। হে যুবকেরা, ওইখানেতে একজন মহিলা, যার নাম হলো হযরতে যায়েনব। যায়েনব কে জানেন? যায়েনব হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, আলী কারমালুল কারীমের বিটি, ইমাম হোসেনের বোন। হযরতে যায়েনব একটা ভাঙা তলোয়ার পেয়েছে, তলোয়ার কালা হাতে করে দিয়ে এমনি করে বলে, জালিমের দলেরা কি আছিস আয়, আমি আমার ভাইয়ের দেহের উপরে তোকে আর ঘোড়া ছুটাতে দেব না বাবা। তারা পালিয়ে যায়। হঠাৎ ডুকরে কান্নার আওয়াজ পেয়েছেন। কান্নার আওয়াজটা যখন পেয়েছে, সঙ্গে সঙ্গে দেখে কে যেন কাঁদতেছে। আগিয়ে দেখে হযরতে সাকিনা কাঁদতেছেন। সাকিনাকে কোলে তুলে নিয়েছে। মা তুমি কাঁদো কেন? মা তুমি কাঁদো কেন? ফুফু আম্মা, ও আমার ফুফু আম্মা, আমি আমার আব্বুকে যখন তাবুর ভিতরে পাইনি, আব্বু আব্বু করে কাঁদি, এইখান থেকে আমার আওয়াজ দিয়েছে মা সাকিনা আয় এখানে, আমি তোর আব্বা হোসাইন কথা বলতেছি। আমি তো নিজে দেখে চিনতে পারি না যেটা হোসেন পাকের লাশ, তুমি কেমন করে চিনলে? বলে আমি চিনেছি আওয়াজে, আমার আব্বা আমাকে এখান থেকে ডাক দিয়েছেন। বোঝা গেল যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না, তারা জিন্দা। কোরআনে আল্লাহ পাক বলেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যদি বলুন সুবহান। ইমাম হোসেন পাক শহীদ হলেন কারবালার মাটিতে। অনেক ঘটনা, আমি কারবালার পুরো ঘটনা বলবো না, সংক্ষিপ্ত বুঝাবো। এবার তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। ওই তাবুর মধ্যে একজন ছেলে আছে যার নাম ইমামে জয়নুল আবেদিন। কার ছেলে? হোসাইনের ছেলে। কার ছেলে? ইসলামটা কিভাবে আমাদের কাছে এসেছে দেখে নেন, সবাই আপনাকে বলবে না, ভালো করে শুনে নেন, শুনে নেন। ইসলাম বাপের দেওয়া ধর্ম না, আল্লাহর দেওয়া ধর্ম। এখন এই জয়নুল আবেদিনকে যদি পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয় তাহলে তো আর পুরুষের মধ্যে কেউ বেঁচে থাকবে, নবীর বংশ শেষ নাকি বলেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? এখন তাবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন। জয়নুল আবেদিন অসুস্থ ছিলেন আর ওনাকে সব দায়িত্ব ইমাম হোসেন পাক দিয়ে গিয়েছিলেন আর বলে গিয়েছিলেন, বাবা তুমি এখান থেকে মদিনায় যাবে, সব আমার নানুকে খুলে বলবে, তোমাকে জিহাদের মাঠে যেতে হবে না, তুমি যদি শহীদ হও তাহলে এদেরকে কে দেখবে? জয়নুল আবেদিনকে সব দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু ইনি অসুস্থ ছিলেন, উঠে দাঁড়াবার ক্ষমতা এনার ছিল না। এখন আব্বা আমার তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে যাতে জয়নুল আবেদিন পুড়িয়ে যায়, গেলে নবীর বংশ শেষ। ইসলাম কারবালার পরে জিন্দা হয়েছে, কিভাবে হয়েছে সেটাই দেখো। যুবকরা আমার, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা জয়নুল আবেদিনকে শেষ করার জন্য তাবুতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমন সময় যায়নাব দেখে পৃথিবীর সারা জমিনে কোথায় যাব, কোথায় যাব, লাভ দিয়ে আপনার তাবুর ভিতরে প্রবেশ করেছেন। মহিলা হইয়াও শেরে খোদার রক্ত যার গায়, মা ফাতেমা জান্নাতি দুধ পান করে যিনি বড় হয়েছেন তিনি হযরতে যায়নাব সঙ্গে সঙ্গে লাভ দিয়ে ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে প্রবেশ করার পর কিছুক্ষণ পর নিজের ভাইয়ের দেহটাকে ভাইকে কাঁধে করে নিয়ে তাবুর বাইরে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ইসলাম কিভাবে আসছে দেখো, এইবার ইসলাম আসবে, এর আগে না। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শহীদ হয়ে গেলেন। ওনার দেহ মোবারকা নিয়ে, মানে লাশ, মাথাতে বল্লভ ঢুকিয়েছে, মাথায় গলার মধ্যে এখানে বল্লভ ঢুকিয়ে ও চোখল দিয়ে চলে যাচ্ছে। ওই মাথা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত শুনে গির্জা ঘরের পাদ্রী কলেমা পড়ে ঈমান এনেছে। দেখেন যাচ্ছেন হোসাইন তো কলেমা পড়াতে পড়াতে যাচ্ছেন। এবার ইসলাম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি হোসাইন পাক কাটা মাথা নিয়ে যদি ইসলাম ধর্মে থেকে কোরআন না ভুলে, তাহলে আমরা সেই হোসাইনের পাগল হয়ে আল্লাহর কোরআন ভুললে কেমন করে হবে? কথা বলে। কাটা মাথা কোরআন তেলাওয়াত করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত ছাড়লে হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, এমনি করে আপনার কিনা গিয়ে গেলেন, আস্তে আস্তে ইসলাম আপনার প্রচার প্রসার শুরু হয়েছে। আমার নবী জবান মোবারকায় বলেছিলেন আমার পরে 12টা ইমাম হবে। কয়টা ইমাম হবে? 12টা ইমাম হবে। আল্লাহর হাবিব বললেন 1 নাম্বার ইমাম আলী, 2 নাম্বার হলো আপনার ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হোসাইন, 4 নাম্বার হযরতে জয়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম মুহাম্মদ বাকের, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম মুহাম্মদ কাসিম, আপনার 8 নাম্বার ইমাম আলী রাজা, হে বাবা 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদী। যদি বলুন নারী তাকবীর, নারী রিসালাত। এখন দুনিয়ায় যত মানুষ থাকবে এই 12 ইমামের অন্তর্গত হবে, জোরে বলুন। আচ্ছা আমরা কোন মাযহাবের মানুষ? কথা বলেন। হানাফি তো? হানাফি তো? আমাদের ইমামের নাম
ইমাম আবু হানিফা উপাধি ওনার নাম কিন্তু আবু হানিফা না, ওনার নাম নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। এই ইমাম নুমান বিন সাবিতের পীর কে ছিল জানেন? ছোট্ট করে বলি, ওনার বয়স হলো 68 বছর। কত বছর? 68 বছর বয়স। এখন ওনাকে কেউ জিজ্ঞাসা করে, হুজুর আপনার বয়স কত? তো উনি বলছেন আমার বয়স 2 বছর। সবাই বলছে হ্যাঁ গো, আপনি এত বড় ইমাম হয়ে মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, এত বড় ইমাম হয়ে মিথ্যা কথা বলছেন? আব্বাজি আমার ইনি বলছেন না, মিথ্যা বলিনি, তবে সত্য এটাই যে আমি নোমান বিন সাবিতের 66 বছর বেকার চলে গেছে। 2 বছর ইমাম জাফর সাদিকের গোলামি করে এই 2 বছর আমি সঠিক জীবন পেয়েছি। ইমাম জাফর সাদিক কে জানেন? ইমাম জাফর সাদিকের আব্বা ইমাম বাকার, ইমাম মোহাম্মদ বাকিরের আব্বা ইমাম জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিনের আব্বা ইমাম হোসাইন, ইমাম হোসাইনের আব্বা ইমাম আলী। জোরে বলুন। আগে ইসলামটাকে বুঝতে হবে, হই হই করলে হবে না। আব্বা আমার তাহলে ইমাম আজম বলেন, আমি যদি ইমাম জাফর সাদিকের কাছে গোলামি না করতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। তাহলে আমরা যে হানাফি, তাহলে উনি যদি ইমামের গোলামি করে বায়াত গ্রহণ করে ইসলামের ভিতরে দীক্ষা নিয়ে কাজ করে, তাহলে আমরা যদি হানাফি দাবি করি তাহলে আমাদেরকে বায়াত করতে হবে কিনা বলুন? কথা বলেন না কেন? বায়াত করতে হবে কি? যদি বলেন হুজুর আপনাকে কোরআন শরীফ থেকে দলিল দিতে হবে যে বায়াত করতে হবে, সঠিক ইসলাম বলছি, কে কি বলবে আমি জানি না। শুনে নাও, কোরআন শরীফ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই মুর্শিদ পায়, এটাই কোরআনের ফয়সালা। জোরে বলুন। কোন সূরায়? সূরা আল কাহাফে আয়াত নাম্বার 17। তাহলে আল্লাহ পাক বলেছেন আমি যাদের হেদায়েত দেই তারা হেদায়েত পায়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা, হেদায়েত প্রাপ্ত তারা, এটা আল্লাহর বাণী। জোরে বলো। আব্বা আমার এই মুর্শিদের জায়গায় গেলে আবার অনেক কথা, জগৎ আবার দেখুন, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। আছে না নাই? নবীজি মুখের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত অলি। নবীর কথা গেছে বলি দেখি ধীরে ধীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। কি ভাই না আপনাদের মতো আলেম তো আমার পাশে দরকার, হলি তো আমার বলতে ভালো লাগে। সুবহানাল্লাহ। এই নাসির ভাই কে পাশে দাও না, পিছনে গিয়ে বসে আপনি নাসির ভাই সভাপতি সাহেব কই কই নাই না, ওনার পাশে দেন না। আলেম আমাদের সভাপতি সাহেব সামনে থাকে, আলেম আমাদের পাশে থাকেন। আচ্ছা আমি কি আমি গল্প করছি? আমি গল্প করেছি? কোরআন হাদিসের কথা বলেছি। এখন বোঝা আপন আপন পাশে আসে, লাভ আছে। আলেম ওলামা থাকলে ওয়াজ নসিহত করতে ভালো লাগে। আমার যদি ভুল হয় তো বলি দিলে আমি সংশোধন করলাম, ঠিক কি না বলেন? কিন্তু সমাজের মানুষকে সঠিক পথ আমাদের দিতেই হবে। জোরে বলেন।
নিজের মন গড়া পথ আমরা দেব, ঠিক রাজি আছেন কিনা বলেন যুবক? এখন এইখানে যে বলেছিলাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বুঝলেন বাবা? একটু আধা ঘন্টা অন্তর হইলে একটু শরীরটা ভালো থাকবে, বকি বকি আর পারিনি। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে হবে সুবহানাল্লাহ। নবীর তুলনা নাই, আছে? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় খিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আমিনউদ্দিন রেজভী সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পাশাপাশি নারী রিসালাত বলা উচিত, নবী ছাড়া তো আল্লাহই পাবো না।